প্রশ্ন করেছেন আমাদের ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আহলে হাদিস পূর্ণাঙ্গ রূপে ইমানদার দাবি করছে এবং প্রকৃত সহি আকীদা বা মানহাজের আমলগুলি রয়েছে। তাহলে পবিত্র কোরআনে সূরা আন-নূরের ১ নং আয়াতে আল্লাহ ওয়াদা অনুযায়ী তারাই খেলাফত তথা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি না। তাহলে প্রকৃত দল কোনটি বা প্রকৃত সহি আকীদা কাদের মাঝে পরিপূর্ণভাবে পাওয়া যাবে? আমাদের ভাইকে আমরা জানাবো, খেলাফত এখানে আরেকটি চিন্তা, যে এক শ্রেণীর ভাইদের মাঝে এই ধারণা রয়েছে যে খেলাফত এটি একটি তাওহীদের চেয়েও মনে হয় গুরুত্বপূর্ণ বিষয়। তাই তাওহীদের দাওয়াত যেমন দিতে হবে, সাথে সাথে সেই খেলাফতের দাওয়াত দিতে হবে। একটা বিষয় মনে রাখবেন, ইসলাম পরিপূর্ণ এটি অবশ্যই প্রতিটি মুসলিমকে বিশ্বাস করতে হবে। পরিপূর্ণ মানে আমার ব্যক্তিগত জীবনেও ইসলাম, পারিবারিক জীবনেও ইসলাম, সামাজিক জীবনেও ইসলাম, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম, এটি হলো ইসলামের পরিপূর্ণ রূপ। কিন্তু পরিপূর্ণ ইসলাম রূপদান করার জন্য আগে আমি খেলাফত ও রাষ্ট্র নিয়ে বেশি ব্যস্ত হব, ব্যক্তি গড়ার ক্ষেত্রে ব্যস্ত হব না, তাহলে এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চিন্তা ও দাওয়াতি কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করলেন, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। তাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি কি চাও? রাষ্ট্র চাও? তোমাকে রাষ্ট্র দেওয়া হবে। তুমি কি চাও? সম্পদ চাও? দেওয়া হবে। আরো কি চাও? দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হবে। তোমাদের কাছে আমি রাষ্ট্র চাই না, কিছুই চাই না। কারণ ব্যক্তি না ঠিক করে যদি রাষ্ট্র তৈরি করা হয়, তাহলে সেই রাষ্ট্র দিয়ে কোনো দিন কখনো ইসলাম সঠিকভাবে বাস্তবায়ন হতে পারে না। এজন্য আহলুল হাদিসদের এই ক্ষেত্রে তারা অবশ্যই বলে ইসলামের রাষ্ট্রের অবশ্যই প্রয়োজন রয়েছে, না হলে ফুলফিল সম্ভব নয়। কিন্তু এর অর্থ এই নয় যে আগে ব্যক্তি ঠিক না করে আগে রাষ্ট্র নিয়ে ব্যস্ত হয়ে যাব, তাহলে এটি কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও মানহাজ অনুযায়ী নয়। আমাকে ব্যক্তি ঠিক করে, ব্যক্তি দিয়েই সমাজ, সমাজ দিয়েই রাষ্ট্র, সেই গতিতেই আমাকে অগ্রসর হতে হবে। প্রয়োজন হতে পারে 100 বছরও, প্রয়োজন হইতে পারে 500 বছরও, সেটি অবস্থা অনুযায়ী। কিন্তু এমন নয় যে ওই রাষ্ট্র ঠিক করতে গিয়ে একদিনে 365 জেলায় বোমাবাজি করে একেবারে রাতারাতি দিন কায়েম করার চিন্তা নিয়ে তখন ইসলামের অবস্থাটা আরো জটিল হলো না হালকা হলো? এই ধরনের চিন্তা কখনো ইসলামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নয়। অতএব আহলুল হাদিসেরা অবশ্যই সেই চিন্তা রাখে, সেই বিশ্বাস রাখে, কিন্তু এই হিজবুত তাহরীরের মতো অথবা হিজবুত তাওহীদের মতো অথবা এই ধরনের ভ্রান্ত চিন্তার মতো কখনো আহলুল হাদিসেরা মনে করে না, এবং সেটি কখনো সঠিক চিন্তাও নয়। আল্লাহু তাআলা আ'লাম।